নমস্কার, গুড মর্নিং। সকলে কেমন আছেন? কৃষ্ণার ন্যাচারাল ব্লগের নতুন একটা পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এখন না একটা ছোট্ট একটা সমস্যায় পড়ে গেছি, তো সেইটা দিয়েই স্টার্টটা করলাম। আজকে সমাধান দিয়ে নয়, সমস্যাটা এমন কিছু বড় নয়, কিন্তু যদি সমস্যাটা সমাধান করতে পারি তাহলেই একমাত্র সুন্দর কিছু ব্লগ আপনাদের সামনে আসবে। আমি তো প্রচুর চেষ্টার মধ্যে আছি, আর একটু আশার আলো হালকা দেখতে পেয়েছি, যার জন্যে ব্লগটা আজকে করছি। না হলে কিন্তু এই ব্লগটা আসতো না। আমাদের যেসব আত্মীয় স্বজনদের আপনারা চেনেন, আমার যে শালিরা আছে, যে পলি বলুন, রমাই বলুন, খুড়তুতো শালি অপর্ণা, ওকেও হয়তো আপনারা অনেকে চেনেন। তো এরকম কয়েকটা ফ্যামিলি, তার সঙ্গে আমার দিদি, জামাইবাবু, এরা সকলেই আমাকে বলে রেখেছিল, মোটামুটি আগে পরে একসঙ্গে সবাই না, যে জামাইবাবু আমরা কোনোদিন, আমার দিদি গেছে কিন্তু বাকিরা কেউ যায়নি, টোটাল সব ফ্যামিলি নিয়ে। আর আমার মায়ের তো জানেন বিশেষভাবে এই জায়গাটাকে নিয়ে না আমাদের মধ্যে একটা আলাদাই রকমের আবেগ। মনে হয় যেন মাঝে সাঝে যেতে পারলে ভালো হয়, কিন্তু সেটা তো আর সবসময় সম্ভব হয় না, মাঝে সাঝে যাওয়া হয় না। এবার আস্তে আস্তে ধরুন এবার গরম পড়ছে, আর গরমকালে সত্যি কথা বলতে কি প্রচণ্ড কষ্টকর। অনেকে গরমকালে ট্রিপ করে, কিন্তু সত্যি কথা বলছি আমাদের পার্সোনালি আমরা গরমকালে যাওয়াটা খুব একটা পছন্দ করি না। জীবনে প্রথমবার শীতকালে গিয়ে বুঝেছি, বেশিরভাগ সময়ই যখন গেছি গরমের সময় একটু কষ্ট হয়। গত বছর শীতকালের সময় গিয়ে বুঝেছি যে একদম বেস্ট টাইম। তো সকলে মিলে ধরেছে, এবার এতগুলো মানুষকে নিয়ে যাওয়া, আর সেটা তো আর গাড়িতে টাড়িতে সম্ভব নয়, আর গাড়িতে চাপতেও কেউ পারে না। যতজন এবারে যাওয়ার জন্য কথাবার্তা চলছে, কেউ চাপতে পারে না। আমার দিদি 4 চাকাতে কমফোর্টেবল নয় একদমই, আচ্ছা রমা একদমই নয়, পলি একদমই নয়, অপর্ণা একদমই নয়, কেউই গাড়িতে চাপতে পারে না। অল্প বিস্তর টুকটাক হলে হয়, আবার পুরী তাও আবার গাড়িতে, তাহলে বলবে যে আমাকে নামিয়ে দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, এরকম সব ব্যাপার। এই কথাটা চলছে কয়েকদিন আগে থেকেই, কিন্তু আমাকে দেখুন, আমার কৃষ্ণার আমাদের কিন্তু পুরী যাওয়ার কোনো প্রোগ্রাম হয়নি। আমার মা মাঝে মাঝে বলছিলেন, আমরা বলে রেখেছিলাম যে যদি কখনো যাওয়া হয় অবশ্যই তোমাকে নিয়ে যাবো। একমাত্র একটাই জায়গা যেখানে মা আর কি কিচ্ছু বলতে হবে না। আমার মা তো আপনারা জানেন যে কোথাও খুব একটা যেতে চান না, বাড়িতে থাকে, কিন্তু যদি বলি পুরী না, এক কাপড়ে বেরিয়ে পড়বে, এরকম ব্যাপার। তো সেটাই একটু কথাবার্তা চলছে। টিকিটের আপনারা নিজেরাও যদি দেখেন আইআরসিটিসি ওয়েবসাইটে বা কিছু, টিকিটের কি অবস্থা। পুরী যাওয়া এখন যবে থেকে 2 মাস করে দিয়েছে না, ট্রেনের যে টিকিট কাটা 2 মাস ম্যাক্সিমাম আগে কাটা যাবে, তো তবে থেকে পুরীর টিকিট পাওয়াটা একটা ভাগ্যের ব্যাপার হয়ে গেছে। যেগুলো ধরুন সন্ধ্যের দিকে ছাড়ে, কিছু ট্রেন আছে খুব কস্টলি, যেগুলোতে সবাইকে একসঙ্গে নিয়ে যাওয়া সবার পক্ষে সম্ভব হয় না, অনেকটাই কস্টলি। 2-1টা ট্রেন আছে যেটা সারাদিন ধরে যায়, সেটা একদমই প্রেফারেবল নয়, পুরো দিনটা নষ্ট হয় আসা যাওয়া। তো সেই রকমই চেষ্টা করে দেখছি, যদি পসিবল হয় তাহলে দারুণ একটা আমাদের জার্নি হবে কিছুদিন পরে। কৃষ্ণার রান্নাঘরে আমাদের রান্না বান্না করতে চলে এসেছি সবাই, আমরা সবাই মিলে রান্না করব না, আমরা শুধু জোগাড়ে, যারা রান্না করার তারা তাদের কাজ করছে। যেন সমুদ্রের কাছে যেন ঘর নিবি, দাঁড়া, সমুদ্রের কাছে মায়ের হচ্ছে এই নিয়ে পুরী নিয়ে তো বললাম আমরা, হ্যাঁ সমুদ্রের কাছে। এখন টিকিটটা আগে পাই, ঠিক আছে, মনে হচ্ছে আমার দ্বারা হবে না। সাধারণত আমাদের যা সমুদ্রের কাছে শুয়ে পড়বি, ঠিক আছে, আমরা সাধারণত যা টিকিট ফিকিট কাটি কোথাও গেলে, যা টিকিট কাটার আমরা কোথাও যাই, সেটা না আমি নিজেই কাটি, আইআরসিটিসির ওয়েবসাইট থেকে নিজেই কাটি দেখে শুনে। কিন্তু এবারে না আমার দিয়ে মনে হচ্ছে হবে না। একজনকে বলা আছে, কি ব্যাপার আমি জানি না, আমাদেরকে দেখাচ্ছে তো সব ওয়েটিং, আমরা পাচ্ছি না। আর এতগুলো লোক, এবার দোকানদাররা কি করে ওদের স্পেশাল কিছু ব্যাপার স্যাপার আছে, বললো টাকাটা বেশি লাগবে। আমি ঠিক আছে, টাকা যদি কিছু বেশি লাগে লাগুক গে, কেটে দিতে পারবে? বলছে দেখছি, আমাকে এরকম চান্স বলেছে হবে, তো টাকা পয়সা আমি কিছু পাঠিয়েছি, এবার দেখা যাক। বলেছে আজকে কথা দেবে, আর কথা দেবে আজকে সকালেও কথা হলো, বলছে হয়ে যেতে পারে যেন, এবার দেখা যাক, যদি হয়ে যায় তাহলে ভালো, না হলে মায়ের কথা মতো মাকে মোটরসাইকেলে করে একাই নিয়ে চলে যাব, দিয়ে সমুদ্রের একদম কাছাকাছি গিয়ে ঘর নেবো। হ্যাঁ, কালকে অনেক রাত পর্যন্ত আপনাদের আওয়াজ পাচ্ছিল।
বাবা কি অনেক রাত করে বাড়ি এসেছিল কালকে? না না কথা বলছিলেন, কি করছিলেন টুকটাক টুকটাক করে দুজনে মিলে? না, বাবা আগেই চলে যেতে। এই আমি দুটো একটা গুছিয়েছিলাম, কি? পুরীতে নিয়ে যাবো তো কাপড় চোপড়। এখনো টিকিটই কাটা হয়নি, দাঁড়ান আগে টিকিট পাক তারপর তো গোছ গাছ। মা আগে থেকেই ব্যাগ গোছাতে শুরু করে দিয়েছে। ও হয়ে যাবে, কি জগন্নাথের কি দাঁড়াও না। অনেকদিন থেকে টিকিট কাটার কথাবার্তা চলছে, বর্ণিতার বাবা চেষ্টা করছে কিন্তু হচ্ছে না। বিয়ে শেষে ওই যে দোকানদারকে বলেছে, দেখা যাক কি হয়, আজকে কি বলে, আর সন্ধ্যা গুছিয়ে পর্যন্ত কি রাখি, রিপোর্ট দেয়। গুছিয়ে রাখি। আমি যে আগে টিকিট কাটা হোক তারপর ব্যাগ গুজাবো, টিকিট কাটার খবর পেলে তার আগে আমি একটাই জামা কাপড় বের করবো না, বিয়ে না হলে আবার মন খারাপ হয়ে যাবে। কি হবে, গুছিয়ে রাখি, আর না পেলে তুলে রেখে দেবো বাবা। মায়ের পুরী যাওয়ার ভীষণ ইচ্ছা। মানে ওই যে বর্ণিতার বাবা আপনাদের বললেন যে এক কথায় মানে এক কাপড়ে মা বেরিয়ে পড়ে পুরীর কথা বলে, আর অন্য কথা বলে মাথা নাড়বে না। তুমি আমি কে, জগন্নাথ দেব যদি টানায় এমনিই চলে যাব, টিকিট চাই না। প্রথমবার যখন আমরা যাই তখন এই কৌশিক তোমার দিদি সব ছোট, কিভাবে যে গেছি তুমি ধারণা করতে পারবে না। জমিতে কাজে লোক লেগেছে, মাঠে মানে ভাত রান্না করে দিতে হবে, ওই মাটি ফেলছে, এইখানকার মাটি নিয়ে গিয়ে আর ওই বাঁকে করে করে নিয়ে গিয়ে ওই আমাদের যেখানটা বাড়ি রয়েছে ওইখানে মাটি ফেলছে। মানে দুটো ভাগ, মানে 4 জন লোক খাবে, রান্না টান্না করে। আমি তোমার বাবাকে বলছি, হ্যাঁ গো তুমি টিকিট কাটলে এখন, এখন ওই বাড়িতে কাজ চলছে, আর এখন আমি কী করে পুরী যাবো গো। তখন বললে যে না যেতে হবে, জানো কোনোদিন যাইনি, যাবো। দিয়ে এই যা হোক করে তখন তোমার দিদি একটু বড়ো, সেই দিদি আমার সব গোছ গাছ করলো, আমি কিছু জানি না ও কী নিয়েছে না নিয়েছে। ভাইয়ের জামা প্যান্ট, বাবার জামা প্যান্ট, আমার কাপড়, নিজের জামা প্যান্ট সব গুছিয়ে বাজিয়ে নিয়ে একটু মা সব রেডি। মা রান্না বান্না করেছি, এবার রিক্সা চলে এসেছে, কাপড় চোপড় পরা হয়নি কিছু না, সে বলবো কি দড়ি ছেঁড়া করে সেই বাবার কাছে যাচ্ছি, সেই বাসে করে, এই বাপরে বাপরে। ওই জন্যই বলে বাবার তখন তো সব বাসে যাওয়াটা বেশি প্রচলন ছিল, এখন অশেষ মানুষজন কৃপা গো, বাবার অশেষ কৃপা। ওরা তো সবাই ওখানে রান্না করছে, আর আমাকে না একটা কথা বলে বলে ফেরাপ হয়ে গেছে, বহুদিন হয়ে গেল। এই চেয়ারটাকে দেখুন, চিনতে পারছেন? এই চেয়ারটা হচ্ছে দিদি নাম্বার 1-এ পেয়েছিল গিয়ে, তো প্রায় হয়ে গেল মানে 2 বছর আগে। তো সেই চেয়ার, হ্যাঁ তুমি তো গিয়েছিলে, ভুলে গেছো তুমি। হ্যাঁ আর অত ভালো করে মনে নেই, তুমি গেছিলে মনে আছে আমার। যাই হোক, তো এ তখন খুব ছোট। আর এই যে চেয়ারটা, ওখান থেকে 2টো চেয়ার দিয়েছে এরকম সেম, কিন্তু এর ওপরে না একটা ইয়ে বানাতে হবে। এটা দেখছেন যে এরকম ছিল না, ছিল একদম বেতের, কোনো রং টং করা ছিল না। সুন্দর করে রং টং করে মাঝে মাঝে ঠিকঠাক করে রাখি, কিন্তু এইটা না ডাইরেক্ট ব্যবহার করা যাবে না। এই যে বসেছে বুবু, ওখানটা পিছনে লাগবে, আর ওখানে একটা বেশ বসার না একটা গদি করতে হবে। সেইটা আমাকে বলছে, মানে বহুদিন হয়ে গেল, বুঝতেই পারছেন। এটা এ কাজ ও কাজ করে, আর এটাকে না নিয়ে গিয়ে মাপ দিতে হবে। পিছন দিকটা এখানটা একটু গোল মতন আছে, মানে একটা 4 চৌকো কিনে আনলে হবে না, একদম নিয়ে গিয়ে মাপ দিতে হবে। তো ভাবছি আজকে একটুখানি এই কাজটা করব, যাতে পুলুর মায়ের একটু ভালো লাগে, আর এসে দেখবে একটু সারপ্রাইজও হয়ে যাবে হালকা করে। হ্যাঁ বউ, এটা নিয়ে যাবো। হ্যাঁ নিয়ে যাবো না, তুমি বসবে, এটা বসার জায়গা করে নিয়ে তারপর আসবো। এই দেখো, এই যে বাইকের মধ্যে এইভাবে রেখেছি, এবার এখানটা একটু বাঁধতে হবে। আবার ভিতরে একটু ঝুলটুলো হয়ে গেছে, এইটা একটু বাঁধাবাঁধি করলেই হয়ে যাবে। নিয়ে যেতে পারবো তো বুবলু? এই না বলতে আছে, নিয়ে যাবো তো, নিয়ে গিয়ে তোমার বসার মতনই করে নিয়ে আসবো ভালো করে। রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া করে এখন এই যে আমরা চুল কাটার জন্য রেডি। মানে অনেক দিন থেকে না ভেবেই চলেছি যে আজ কাটবো কাল কাটবো, মানে এই করে করে চুল কাটা আর হচ্ছে না। দুর্গা পুজো গেল, কালী পুজো গেল, সরস্বতী পুজো গেল, মানে একবার এক সব অনুষ্ঠান মিটে গেল। আর এখন এই যে ফাঁকা টাইমেতে তো এবার মালাদির একটু টাইম হয়েছে, আর আমার একটু সময় হয়েছে। অনেক দিন থেকেই ভাবছি, এত পরিমাণে চুল উঠছে, চুল উঠে উঠে পুরো চুলটা সরু হয়ে গেছে। আর বর্ণিতার বাবা, আমার শাশুড়ি মা, এনারা তো কেউ পছন্দই করে না চুল কাটা।
তো চুলটা এতটাই সরু হয়ে গেছে যে কি বলবো। চুল ওঠার যদি কিছু সলিউশন থাকে আমাকে কমেন্টে সবাই জানাবেন। প্রচুর চুল উঠছে আমার, এত চুল উঠছে যে ওখানে কি বলে জড়ো করে রেখে দিয়েছে, আমি এতটা চুল হয়ে গেছে। আর তার সাথে আজকে বর্ণিতা একটু চুল কাটবে, বর্ণিতার চুলের ডগটা একদম ফেটে গেছে, আর না কেটে দিলে চুলটা আর বাড়বে না, ও তো কিছুতেই কাটতে চাইছে না। ওরও ভীষণ প্রিয় লম্বা চুল, ছোট থেকে বর্ণিতার আমরা চুল রেখেছি। একদিন আমার টাইম হচ্ছে তো মালাদিন হচ্ছে না, একদিন মালাদিন হচ্ছে তো আমার হচ্ছে না, এই করে করে আমাদের কতদিন কাটবো, দিন করে সরস্বতী পুজোর আগে থেকে কথাবার্তা চলছে। বর্ণিতা আজকে অনেক সকাল সকাল স্নান টান করে নিয়েছে চুল কাটার জন্য, তো অনেকক্ষণ থেকে অপেক্ষা করেছিল। ডগটা না ফেটে গেছে, ওই একটু হালকা রাউন্ড করে কেটে দেবে না? এই পর্যন্ত রাখি লম্বাটা? হ্যাঁ হ্যাঁ, হালকা রাউন্ড করে কেটে দেবে। ওকে বলছি চুল কেটে ছোট করে ফেলা, এখন চুলের যত্নে যাচ্ছে না, ও বলছে না আমি কাটবো না। চুলটা কেটে তবে এখানটা একটুখানি কিছু একটা দিতে হবে। যখন ভালোভাবে চুলের যত্ন করতে পারবি হ্যাঁ, এখন তো ছোট, একে এত রোগা সোগা মানুষ, ছোট্ট করা মানুষ, এখন থেকে লম্বা চুল থাকলে আর বড় হয়ে মনে হবে চুল কেটে ফেলি। আমার পাশের বাড়ির যা একটা দুটো তিনটে যা আছে, বড়রও প্রচুর চুল, মেজরও প্রচুর চুল, প্রচুর গোছ। আমি এই কিছুদিন আগে চুল বেঁধে দিলাম, এখনো গোছ কমাইনি। ও বাবা, অত লম্বা চুলগুলো সব কেটে কেটে ছোট করে ফেলেছে, একদম একটুখানি করে ফেলেছে। মা চুলটা কেটে নিন না। না বাবা, পিসি সেদিন মুছিয়ে চুলটা কেটে দিয়েছে কইটুকু করে। বাবরে না, আর আমি চুল কাটবো না, আজকে ভালো করে কেটে দেবো। না বাবা, মালাতে খুব ভালো চুল কাটে। একদম নয়, না আমার আর বছর আসছে বছর আসছে, আমার একই চুল নেই, ছোট হয়ে গেছে। তোমরা কাটো না? এতদিন বর্ণিতার চুল আমি কেটে দিতাম সমান করে, মালা দিয়ে সুন্দর করে কেটে দেবো। যখন মাধ্যমিক দেওয়া হয়ে যাবে তারপর চুলটা রাখবি। হ্যাঁ, নিজে যত বড় হয়ে যাবে চুল রাখছি তো, এবার এখন মনে হচ্ছে চুল কাটবো না, তখন কি করবে? চুল হয়তো রাখবে কিন্তু চুলটা এত স্টেপ কাটবে, এত মানে ডিপিউ কাটবে। ডিপিউ কাটলে দেখতে ভালো লাগে, কিন্তু ওদের চুলটা না ডিপিউ কাটলে কুচো কুচো হবে, তো মায়ের আসবে দরকার নেই। ওটা ওই বড় হলে হ্যাঁ কেন মা যত ওই ওর চুলটাতে একটুখানি জল দিয়েছি, বাচ্চা মানুষ। হ্যাঁ, সত্যি কথা বলতে কি এখন বর্ণিতা খুব এক্সাইটেড চুল কাটার জন্য। প্রথমবার বর্ণিতা পার্লারে চুল কাটছে। এইখানটা ধরো তো একটু করে। হ্যাঁ টেনে ধরো, হ্যাঁ টেনে ধরো। মানে সবার মুখে শুনেছি যে মালাদের হাতের কাজ খুব ভালো, তা আজকে বর্ণিতার চুলটা কাটবে, তারপর আমারটা কাটবে। মানে প্রথমবার আমরা কাটছি মালাদের কাছে চুল। ছোট থেকে না মালাদি, আমার বড় মেয়ে ছোট থেকে খুব ভালো চুল বেঁধে দিলে চুল বাঁধাটা রাখতো। হ্যাঁ, আর ওর চুল বেঁধে দিতাম দুদিকে করে, ক্লিপ লাগিয়ে দিতাম। আর ওর চুল ছোট থেকেই না, ওর বাবা চুল পছন্দ করে বলে ওকে মাত্র ছোটবেলায় 2বার ন্যাড়া হয়েছিল, তারপর থেকে ওকে ন্যাড়া করেনি, মানে চুল রাখা। আর ছোট মেয়েও 2বার ন্যাড়া হয়েছে। ছোট মেয়ে না একদম চুল বাঁধতে চায় না, ও চুলেতে বেঁধে দিলে বা ক্লিপ টিলিপ লাগিয়ে দিলে ওর ভালো লাগে না, খুলে ফেলে দেবে। আমি ভালো করেছো, এখন ন্যাড়া করার যুগ নেই, বলছে ন্যাড়া করলে না হ্যাঁ স্ক্যাল্পের চুলের যে গোড়া আছে তাতে আঘাত লাগছে, আগেকারের যুগ চলে গেছে। আমাকে বলতো যে যত ছোটবেলায় বেশি বেশি করে ন্যাড়া করবে ভালো চুল হবে। আমি আমার দরকার নেই। ওই অন্নপ্রাশনে একবার ন্যাড়া করেছিলাম আমার বড় মেয়েকে, আর তারপরে আরেকবার ওই লকডাউনের সময় করেছিলাম। আগের যুগ চলে গেছে। আর ছোট মেয়েও তাই, ছোট মেয়েকে আমি যে ওর বাবা তো সেই ছোট মেয়ে একবার এর আগে ন্যাড়া করেছি, চুলটা বেরোতে এত দেরি হলো, ওর বাবা বলছে এই আমার মেয়েকে ন্যাড়া করে কেমন লাগছে, আমি আর কোনোদিন ন্যাড়া করবো না। এটা কোনো কথা নয়, তাই না? আমরা সেটাই মনে হয়। ওই মাথার চুলের গোড়াটা না আঘাত লাগে, আচ্ছা আচ্ছা, তার ফলে এখন ওই আগের নিয়ম, আগে বলতো ন্যাড়া করলে চুল ভালো হবে, সব নিয়ম। চুলটা বেশ ভালো, খুব নরম, একদম খুব নরম চুল, খড়খড়ে না। কিন্তু চুলটা একটু যত্ন করতে হবে গো, একটু মাথায় তেল লাগিয়ে দিতে হবে গোড়ায় গোড়ায়। ঠাকুমা আছে, তেলটা তুমি বানিয়ে নেবে, আমি বলে দেবো তোমাকে।
আচ্ছা, তেল ওকে মাখিয়ে দিই শ্যাম্পু করার আগের দিনে, রাত্রের দিকে তেল মাখিয়ে দিই। সে তেল মাখাও, কিন্তু আমি যেটা বলবো হ্যাঁ, বলে ওই দেবে। তেলটা যদি বানিয়ে মাখাও তাহলে ভালো, ঠিক চুলটার আছে। খুব ভালো কাজ হয়। যেহেতু ও চুল রাখবে বলছি, বুঝতে পেরেছো? ও যদি না রাখতো ঠিক আছে। বেশি এখন চুল বেশি বড় হতে দেবো না, এই ছোটো করে এরকমই থাকবে, তারপরেও বড় হলে তারপরে সে যেটা ভালো বুঝে করবে। কারণ এখন সকালবেলায় যে স্কুল যাওয়া, চুলটা ভিজে থাকে, আবার স্কুলেতে না নিয়ম করে যে চুল বেঁধে যেতে হবে, চুল ছেড়ে গেলে হবে না, ফেটে দিয়ে। হ্যাঁ, যদি মনে হয় একটু ছোট বড় লাগছে, ঠিক আছে। একটু আর ছোটো করতে হবে। ঠিক আছে। মায়েরই ছোট করার ইচ্ছা নেই, মেয়ের নাম দোষ দিচ্ছে। ভাল লাগে বেশ বড় চুল থাকলে, হ্যাঁ, হয়তো আমাদের নেই। আমিও যখন কারোর অনেক গোছের চুল কাটি আমারও মনটা হয়, আমার তো চুলটা মিলে পাতলা হয়ে গেছে বলে কেটে দিই। আমারও প্রচুর পাতলা হয়ে গেছে, নাহলে আমিও অতটা চুল টুল কাটি না। আমাদের পাশে বাড়ি আমি এত মানে সবসময় এই চুলের ডগটাই ফেটে গেলে একটুখানি হয়তো সমান করে কাটলাম, ব্যাস ওইটুকুনি। নমস্কার, সবাই কেমন আছেন? আমি বর্ণিতা, আর আমি এখন ব্লগ স্টার্ট করে দিয়েছি। কৃষ্ণার ন্যাচারাল ব্লগে সবাইকে স্বাগত। আর আমি এখন আঁকছিলাম, আমার কিছু আঁকা আপনাদেরকে দেখাবো, যেগুলো মানে খুব মানে আমারই ভালো লাগছে। একটা মানে এখনো ইনকমপ্লিট আঁকছিলাম, কিছু ডিটেলিংস বাকি আছে, সেগুলো হবে, আর একটা কমপ্লিট আছে, তো সেই দেখাবো সেই দুটো। দেখুন, এইটার আমি রবীন্দ্র জয়ন্তীতে করেছিলাম, এটা আগের বছরের। এইটা একটা হচ্ছে মাদার্স ডেতে, এইটাও আমি করেছিলাম আগের বছরেতেই। এই দেখুন, কালী ঠাকুর, এগুলো সব আগের বছরেরই আঁকা। এটা আমার পরীক্ষার আঁকা ছিল, ওই জন্য প্র্যাকটিস করছিলাম। এইটা আমি স্কেচ করেছিলাম, তারপরে রং করার একটু ইচ্ছা হচ্ছিল, দিয়ে আর করিনি বাকিটা। এইখান মানে যে মুখটা, এইখানটা ঠিক করতে হবে, আমি ঠিক করে দেব। এই দেখুন, এটা আছে মিষ্টির দোকান, যেটা এখনো রং হয়নি। আর এখানেতে একটা বুদ্ধদেবের মানে স্ট্রাকচারটা আমাকে শিখিয়ে দিচ্ছিল আমার যে ম্যাডাম। এই দেখুন, এই একটা আঁকা, এটা এখনো ইনকমপ্লিট আছে, কিছু ডিটেলিংস বাকি আছে। তো এই আঁকাটা এই ভিডিওতে মনে হয় এখন আপনাদেরকে দেখাতে পারবো না, কারণ অনেক টাইম লাগবে। আর এই আঁকাটা একটা ভিডিওতে আপনারা দেখেছেন। আমি আঁকতে আঁকতে আমার যেন মানে হাতে পায়ে আমার রং মাখামাখি হয়ে যায়। তাই এই দেখুন আমার হাতের অবস্থা। তারপর এই হাতেও আছে, এই যে। আর একটা আপনাদেরকে আঁকা দেখাবো, সেটা একটা ভূতের আঁকা, গা ছমছম ভূতের গল্প। এটা আমার একটা ভূতের গল্প বইয়ের প্রথম কভারেতে যে আঁকাগুলো থাকে, ওইটাতে এটা ছিল, আমি দেখে দেখে এঁকে দিয়েছি। তো আঁকাগুলো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে বলবেন, অবশ্যই বলবেন। কি টিভি দেখছো তুমি? বলো তো, তোমার ফেভারিট কার্টুন কি? কি দেখতে ভালো লাগে? Martha and the Bear. কি? Martha and the Bear. মাসা এন্ড দ্য বেয়ার। খাওয়া হয়ে গেছে? খাওয়া হয়ে গেছে। আর পিসিদা এখানে বসে আছে। এখানে বিরানকে খেতে দিয়ে দিয়েছি। জানো আর কিছু দেখানো বলবেন? ওটা কি বিরান বলবেন, এটা চাটনি, এটা চালনার চাটনি। আজকে কি কি রান্না হয়েছে বলে দাও ঠাম্মা। আজকে হচ্ছে মুরগির মাংস কষা, আর হচ্ছে ফুলকপি আলুর তরকারি, আর হচ্ছে তোমার মুসুর ডাল, সিম ভাজা। এই রান্না হয়েছে আজকে। আর কিছু করার ইচ্ছা ছিল, কিন্তু বিয়ায়ের শরীরের অবস্থা ভালো না, ওই জন্য বললাম যে না, এই পর্যন্তই থাক। এখন আপনাদেরকে ডেলি রুটিন বলবে, ওর ইচ্ছা হয়েছে। না বলো। সকালে ঘুম থেকে উঠে ধান মাঠে পরীক্ষা করা, ধান করা একদিন থাক। কি বলো? চান করা, ধান করা ব্যাগ ভাত খাওয়া দাওয়া করে ধানে পাম করে ইকুই ডালা বয় করা না, ইকুই থেকে পড়াশোনা সুপার নাইট। সুপার নাইট। 4 ইঞ্চি দিলেই ভালো হবে তো।
ওই সাদা ফোমের উপরে স্পঞ্জ দিতে, তাই তো? হ্যাঁ 2 ইঞ্চি ওই শক্তটা দাও, দেখো 2 ইঞ্চি যদি না দাও না এইখানে যে বিটটা আছে কভার হবে না। আর পিছন দিকটা যেমন গোল আছে ওই রকমই একদম ভালো করে মাপ না। বেলার দিকে চেয়ারগুলোকে আমি যা হোক করে নিয়ে গেলাম, খুব কষ্ট সৃষ্ট করে বেঁধে টেঁধে নিয়ে গেলাম, গিয়ে দেখি দোকানে ওরা কেউ নেই, কোথাও একটা হয়তো গেছে, ছোট দোকান। তো আপনারা হয়তো এর আগে ব্লগে দেখে থাকবেন, আমরা মাঝে সাঝে যাই, তো কেউ ছিল না। তো তারপর ফোন করলাম ওখান থেকেই, বললো এখন আমরা নেই, একটা জায়গায় এসেছি, তো দাদা আমি তোমাদের বাড়িতে যাবো। আমি আচ্ছা ঠিক আছে। সেই আস্তে আস্তে সন্ধেবেলায় এসে মাপটা নিয়ে গেছে, এবার যখন দেবে তখন বোঝা যাবে কেমন কি হবে। এখন বাজে সন্ধ্যে 7:30। তো আমাদের বুবলু সোনা সন্ধ্যাবেলায় একটু ভাত খাইয়ে দিচ্ছি, কারণ ও ঘুমিয়ে পড়বে। বুবলু সোনার এখন 8টা বাজলে গুড নাইট হয়ে যায়, রাত হয়ে যায়। তাড়াতাড়ি না খাইয়ে দিলে ঘুমিয়ে পড়বে। এই যে খাবে আর রাত্রে উঠবেও না, খাবে না। আর মা বলছে যে আর মুড়ি টুড়ি না খাইয়ে একবার একটু ভাত খাইয়ে দাও। আসো বাবা। মা বাবা এসছেন, বাবার একটুখানি চোখের চেক আপ ছিল, তো বাবার একটা চোখ অপারেশন হয়েছিল আর একটা চোখ অপারেশন হবে, তো তার জন্য একটুখানি মেডিকেলেতে চেক আপ ছিল, তো চেক আপ করানোর জন্য মা বাবা এসেছে, হয়ে গেছে। এবার অপারেশনের ডেট দিলে অপারেশনটা করিয়ে নেবে। আমাদের খবর কি হলো? আর কিছু খবর হলো? আমাদের খবর আর একটুখানি ওয়েট করো। গোছগাছ কবে করবো? তুমি গোছগাছ মা তো করে ফেলেছে, এবার তুমিও একটু করে ফেলো। না, ও খবর না দিলে গোছগাছ করবো না, কারণ আমি ওই বের করে রাখতে পারবো না। আর সময় আছে, বলো না। ব্যাগ থেকে বের করে রাখতে পারবো না। গোছগাছের আগে বলো তুমি, তারপর খবর দিলে তারপর ব্যাগ গুছাবো। ও তো আমার 1 ঘন্টা লাগবে, 1-2 ঘন্টা দিলে সব ব্যাগ গুছানো হয়ে যাবে। দেখো আজকে রাত্রের মধ্যে কি হয়। কি জানি বাবা, আমি তো সিস্টেম বুঝতে পারি না। এই যে হয়ে যাবে করছে, মানে কি করে হয়ে যাবে, আমি কেন করতে পারছি না কি জানি। বুঝলে এসে? সব কি ওটা নিয়ে তো সফটওয়্যার নিয়ে সব ওটা ওনাদের কারবার। কাজ করবো, তাই না? এই ওইদিকে নেই, এইদিকে তুমি ওইদিকে হাত বাড়াচ্ছ, এইদিকে চলে এসো। কেমন ঘুরছে জানো? এই না চিকেন বলুন না। দিয়েছি, চিকেন আনো দিয়েছি না। মিচি মিচি এসো খেলো। আচ্ছা চোখ বুঝছি ম্যাপুসি কে খায় আমার ম্যাপুসি কোথায় গেল? এই ম্যাপুসিটা কোথায় গেল গো মা? খাবারটা নিয়ে কোন দিকে চলে গেল? অক্টোপাসের তলায়। এই এইটা ম্যাপুসি হ্যাঁ, ম্যাও করছে। এইটা মেয়াও তো। এটা ম্যাও করছে বাবা। ঠিক আছে, আর একটু রাত হোক, আমি খবর দিচ্ছি। ঠিক আছে, এখন তো 7:30 বাজে, অপেক্ষা করি। এখন 10টা 11টা 12টা